আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও হাজির হলাম আমার চ্যানেলে আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের করে দেখাবো খুবই মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি। সেটা হলো চিকেন মেয়োনিজ পাস্তা। চিকেন মেয়োনিজ পাস্তা বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ পাস্তা নিয়ে নিয়েছি। আমি এখানে এই প্যানে পাস্তা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের পাস্তা নিতে পারেন। এই পাস্তাকে এখন আমি সেদ্ধ করে নেব। এজন্য এখানে একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। পানি ফুটে উঠলে 8 থেকে 10 মিনিট সময় ধরে আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। চিকেন মেয়োনিজ পাস্তা তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রামের মতো চিকেনের পিস নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা আপনাদের ঝাল পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তারপর এখানে আমি নিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। এগুলোকে এখন এর ভিতর দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি নিয়েছি 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া আর 1/2 চামচ পাপরিকা গুঁড়া। পাপরিকা গুঁড়া এটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে আপনারা এটা বাদও দিতে পারেন। পাপরিকা গুঁড়া দিলে কালারটা সুন্দর আসে। এখন এগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এখানে নিয়েছি আমি 1/2 চা চামচ সয়া সস, এটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এখানে নিয়েছি 1 টেবিল চামচ টমেটো সস, এটাও দিয়ে দিচ্ছি। এখানে সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অরিগানো আপনাদের কাছে না থাকলে আপনারা এটা বাদও দিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এগুলো সবগুলোকে ভালো করে মেখে নিব। এই পর্যায়ে আপনারা ঝাল লবণটা চেক করে নেবেন। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এর মধ্যে সেই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিই। এটাকে কিছুক্ষণ রান্না করে নিয়ে যতক্ষণ পর্যন্ত না আমার চিকেনগুলো সেদ্ধ হয়ে যায়। এখন এতে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। সবগুলো দিব না, বাকিগুলো আমি শেষে দিয়ে দিব। এখানে আপনারা আপনাদের ঝাল পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন এগুলোকে আবার এই চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত রান্না করবো যতক্ষণ পর্যন্ত না চিকেনগুলো সেদ্ধ হয়ে যায়। এখন সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রান্না করবো। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দেব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আমার চিকেনে বেশ কিছুটা পানি উঠেছিল, সেগুলোকে আমি শুকিয়ে নিয়েছি। চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর পর্যায়ে আমি বাকি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে এখন এই পেঁয়াজটা যে পর্যন্ত না হালকা সেদ্ধ হয়ে যায় সে পর্যন্ত আমি এটাকে রান্না করব। পেঁয়াজগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সেই সেদ্ধ করা পাস্তা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব পাস্তার সাথে যে মশলা পাওয়া যায় সেই মশলাগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 প্যাকেট মশলাই ব্যবহার করছি। আপনারা এটাতে পাস্তার মশলা না থাকলে ম্যাগি মশলাও বা যে কোনো মশলা ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে এতে দিয়ে দিব সামান্য টমেটো সস।
টমেটোর সাথে সসের সাথে এগুলোকে মিশিয়ে নেব। এক মিনিটের মতো পাস্তা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা বন্ধ করে এটাকে এখন আমি নামিয়ে নেব। এখানে আমি পাস্তাগুলোকে নামিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেবো মেয়োনিজ। এই মেয়োনিজ আমার ঘরে তৈরি করা। আপনারা এই রেসিপিটি চাইলে আমার চ্যানেলে যেয়ে দেখে আসতে পারেন। এখন এগুলো সম্পূর্ণটুকু মেয়োনিজ এর মধ্যে দিয়ে দেব। মেয়োনিজ দেওয়ার পর এগুলোকে মেয়োনিজের সাথে পাস্তাগুলোকে মেয়োনিজের সাথে মিশিয়ে নেব।